কলকাতার বিভিন্ন সুন্দর প্যান্ডেল দেখতে দেখতে কিন্তু কখনোই ভোলা যাবে না কল্যাণীটা। আজকে তাই দ্বিতীয়াতে চলে গেছিলাম কল্যাণী। আর দেখো একবার আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, কলকাতা কিন্তু এখন এতটাই ক্লিয়ার। দ্বিতীয়াতে তাই প্ল্যান করে ফেললাম যে চলো কল্যাণীটা ঘুরে আসা যাক। চলে গেলাম লোকাল ট্রেনে করে, একেবারে কল্যাণীর যে লোকালটা সেটা ধরে। অ্যান্ড তারপর মাঝে লাগলো হচ্ছে ঝামেলা, যেটা আমরা সবাই মিলে দেখছিলাম, কারণ আমরা উঠেছিলাম লেডিস কম্পার্টমেন্টে একটু ফাঁকা পাবো বলে। বাট ফাঁকা তো পেলাম সিটের ক্ষেত্রে, বাট ছিল ঝামেলা। যাই হোক, তারপর নেমে ওখান থেকে চলে গেলাম হচ্ছে হেঁটে হেঁটে স্টেশন থেকে কল্যাণীর আইটিআইয়ের প্যান্ডেলটা দেখার উদ্দেশ্যে। তারপর পড়লো এরকম লম্বা লাইন। যদিও আমরা ফাঁকাই পেয়েছি, আমরা ফাঁকাতেই ঘোরার জন্যই কিন্তু এতটা আগে এসেছি। এই যে আমরা লম্বা লাইন করে যাচ্ছি, অ্যান্ড যত কাছে যাচ্ছিলাম দেখছিলাম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লাইটস। অ্যান্ড কল্যাণীতে না এই লাইটটা মনে হয় স্পেসিফিক একটু। তো ঢুকে পড়লাম আইটিআই ক্যাম্পাসে। ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর করেই সাজিয়েছিল। অ্যান্ড দেখো, বুর্জ খালিফার মতো কিন্তু এইবারও লাইটগুলো এদিক ওদিক করছে প্যান্ডেল থেকে। তো দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম এত ভিড়ের মধ্যে। কিন্তু বিশ্বাস করো, লাইনটা বড় ছিল, বাট লেট কিন্তু আমাদের হয়নি, আমাদের দাঁড়াতে একদমই হয়নি। লম্বা লাইনে লেগে পড়ে কিন্তু একদম লাইন কিন্তু থামছেই না, সোজাসুজি যাচ্ছিল। অ্যান্ড কেউ দাঁড়াতে দিচ্ছে না ভেতরে কিন্তু প্যান্ডেলের মধ্যে। কারুকার্যটা কিন্তু সত্যিই সুন্দর করেছে দেখতে। অ্যান্ড বিশ্বাস করে দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ, প্যান্ডেলটার পেছনে না ভীষণ ভীষণ খেটেছে। যদিও প্রত্যেকটা প্যান্ডেলই এখানের খুব সুন্দর হয়, বাট লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড মূর্তিটা দেখো, জাস্ট মূর্তিটা দেখো, পুরোটাই সোনার গয়নায় সেজে উঠেছিল মা। অ্যান্ড দেখে জাস্ট মনটা ভরে গেল, বিকজ প্রতিমাটা না খুব সুন্দর, একদম নজর কাড়া। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টোটোতে করে চলে গেলাম হচ্ছে রথতলার উদ্দেশ্যে। হ্যাঁ, কল্যাণীর যে রথতলা ঠাকুরটা সেটাও আমরা প্রত্যেক বাড়ি দেখি। যাই হোক, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। অ্যান্ড দেখো, এইটা হচ্ছে রথতলার ক্যাম্পাসটা। ওখানেও লাইন পড়েছিল এরকম বাঁশের বেড়ার মতোই। অ্যান্ড জাস্ট দেখো, দুর্দান্তভাবে কিন্তু চারিদিকটাই গাছ লাগানো। অ্যান্ড এই ক্যাম্পাসটাও কিন্তু ভীষণ লাইটিংয়ের কাজ কিন্তু খুব ভালো লেগেছে। তো ওখানে তোমরা যেতেই পারো। অ্যান্ড ওখানে গিয়ে রথতলার ভেতরের যে ঠাকুরটা আমরা দেখলাম, তার থেকেও বেশি ভালো লেগেছে হচ্ছে রথতলা যে প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল এবছরকার। অ্যান্ড তারপর ভেতরের কারুকার্যটা কিন্তু খুব একটা ভালো লাগেনি বলবো না, লেগেছে, বাট অতটাও ওয়ার্থ ইট লাগেনি। বাট প্রতিমাটা কিন্তু সত্যিই খুব সুন্দর করেছে। এত ঠালা খাওয়ার পরে এই যে বেরিয়ে এই রোল আইসক্রিমটার জন্যই খুঁজছিলাম। বাইরে কিন্তু একটা সুন্দর মেলাও লেগেছে, যেখানে আমরা একটু গান শট করে টোরে তারপরে বাড়ি ফিরে এলাম।